গোল নিয়ে কথা বলার আগে একটা পরিসংখ্যান দেই। এই বছর ওসমান ডেম্বেলের ২টা গোলে অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। এমবাপ্পে এখন বেশি, বেশি করে অ্যাসিস্ট করতে পারেন কারণ বর্তমানে তিনি যে পজিশনটায় আসলে খেলছেন সেই জায়গা থেকে তিনি ড্রপ ডাউন করেন এবং বিল্ড আপেও সহযোগিতা করেন বা বিল্ড আপ করেন। যে কারণে এমবাপ্পের অ্যাসিস্টের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যে গোলটা নিয়ে কথা বলবো সেই গোলটাও কিন্তু এমবাপ্পে আল্টিমেটলি বিল্ড আপটাই করেছিলেন এবং সেই বিল্ড আপটা তিনি করছিলেন একদম সেন্ট্রাল স্পেস থেকে। খালি খেয়াল করে দেখেন যে ইন্ডিভিজুয়াল স্কিল এবং সেই সঙ্গে আলটিমেটলি স্পিডের জায়গাটা, বাঁদিকে একজন তাকে ধরে রাখতে পারেন নাই, এরপরে বাঁদিকে আরেকজনকে তিনি ড্রিবল করেছেন, দেন বলটা নিয়ে সামনে গেছেন। একটা সময় এমন হয়েছে ডিফেন্ডার ৩ জন ট্রায়াঙ্গুলার শেপে তাকে অ্যাটাক করার চেষ্টা করেছেন, পারেন নাই। ৩ জন ডিফেন্ডার সামনে দাঁড়িয়ে গেছেন। আপনি এই সিনারিওটা খালি একটু লক্ষ্য করে দেখেন। একজনকে থামাতে ৩ জন সামনে দাঁড়িয়ে গেছেন একদম স্ট্রেইট যে ভাই তোমাকে আমি যেতে দেব না। ঠিক ওই জায়গাটায় এমবাপ্পে একটা ব্যাক পাস করেছেন। ব্যাক পাস করার পরে সেই পাসটা কিন্তু ওলিসের কাছে গেছে। ইন দ্য মিন টাইম ওই ৩ জন ডিফেন্ডার ওলিসের দিকে আসাতে এমবাপ্পে কিন্তু ঠিকই তার জায়গাটা খুঁজে বের করেছেন এবং তার পরবর্তী সময় গোলটা দিয়েছেন এবং ক্লাসিক্যাল এমবাপ্পে টাইপ অফ ফিনিশিং যেটা বলা হয় সেরকম একটা ফিনিশিং তিনি করেছেন। সো এমবাপ্পে ইজ লাইক দ্যাট। তার যে স্পিড আছে সেটা সবাই জানে, তাকে 1-to-1 ড্রিবলে আটকানোটা ডিফিকাল্ট সেটাও সবাই জানে। কিন্তু এই বছরটাতে এমবাপ্পের খেলার ধরনে যে পরিবর্তনটা এসেছে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, যেটা ২০২২-এর এমবাপ্পের চাইতে ২০২৬-এর এমবাপ্পেকে অনেক বেশি মাত্রায় আলাদা করেছে। দেখেন, এমবাপ্পের স্পিড আছে, এমবাপ্পের এন্ডুরেন্স আছে, এমবাপ্পেকে স্পিডে ধরে রাখা যায় না, 1-to-1 ধরে রাখা যায় না, সেটা আমরা আগেই জানতাম। ২০২২-এ ফ্রান্সের সেন্ট্রাল পজিশনে খেলতেন আসলে অলিভিয়ের জিরু। তো এমবাপ্পে আসলে মূলত লেফট ফ্ল্যাঙ্ক ধরেই খেলতেন। আলটিমেটলি একদম টাচ লাইনের কাছ থেকে বল রিসিভ করে সেই জায়গা থেকে আলটিমেটলি এমবাপ্পে প্রচন্ড স্পিডে ঢুকে পড়তেন পেনাল্টি এরিয়ার ভেতরে এবং সেই জায়গা থেকে আমরা দেখতাম যে ফার পোস্টে তিনি কিক মেরে গোল করতেন। এটাই তার মানে খেলার মূল বৈশিষ্ট্যের জায়গা ছিল। কিন্তু এখন কিন্তু এমবাপ্পে আসলে লেফট ফ্ল্যাঙ্কে টাচ লাইন ধরে তিনি খেলেন না, তিনি খেলেন একদম সেন্ট্রাল পজিশনের জায়গাটা। আর তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে তিনি ড্রপ ডিপ করেন এবং ড্রপ ডিপ করে বিল্ড আপে সহযোগিতা করেন বা তিনি সেই জায়গাটা বিল্ড আপটা করেন। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে এবং বিল্ড আপটা করেন দেখেই আলটিমেটলি এমবাপ্পের কিন্তু অ্যাসিস্টের সংখ্যাটা আমরা এই বিশ্বকাপে আসলে অনেক বেশি দেখতে পাচ্ছি। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে ট্যাকটিক্সটা আসলে কি কাজ করে। আগে যে ট্যাকটিক্সটা কাজ করতো সেটা হচ্ছে টিম মেম্বার যারা ছিলেন সেই টিম মেম্বাররা, যেহেতু এমবাপ্পে লেফট ফ্ল্যাঙ্ক ধরে খেলতেন, টিম মেম্বাররা তার জন্য স্পেস ক্রিয়েট করে দিতেন এবং এমবাপ্পে স্পিড দিয়ে মোটামুটি ডিফেন্সটাকে ভেঙে চুরে তারপর সেখানে ঢুকে যেতেন। এখন এমবাপ্পে যেটা করেন, এমবাপ্পে নিজের স্পেসটা নিজে ক্রিয়েট করেন এবং শুধুমাত্র নিজের জন্য নিজে স্পেস ক্রিয়েট করেন না, অন্যান্যদের জন্য তিনি স্পেস ক্রিয়েট করেন। যেহেতু তিনি সেন্ট্রালি খেলেন, সেন্ট্রালি খেলার কারণে তিনি স্পেসটা ক্রিয়েট করেন কিভাবে, তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে নিজের দিকে আসলে টানেন বা ড্র্যাগ ইন করেন। তাতে যে বিষয়টা দেখা যায় যে বারকোলা আছেন কিংবা মিডফিল্ড থেকে ওলিস যখন উপরের দিকে উঠছেন তাদের জন্য এক ধরনের স্পেস ক্রিয়েট হয়। সো আলটিমেটলি এই জায়গাটায় এমবাপ্পের গোলের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে, এমবাপ্পের অ্যাসিস্টের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। ইভেন নিজের গোলে এমবাপ্পে আসলে নিজেই অ্যাসিস্ট করেন, এরকম ব্যাপারও আসলে ঘটে যায় বা এরকম ব্যাপারও আসলে ঘটে। লিঙ্ক আপ প্লের ক্ষেত্রে যে বিষয়টা আমি আসলে বলছিলাম যে এমবাপ্পে যেহেতু এখন ড্রপ ডিপ নিচের দিকে নেমে সেন্ট্রাল পজিশন থেকে দেন লিঙ্ক আপটা করছেন, এমবাপ্পের রোলটা আসলে এই জায়গাটা অনেক বেশি মাত্রায় ফোকাল পয়েন্ট। তিনি দলের ক্যাপ্টেন, আক্রমণ ভাগের নেতৃত্ব দিচ্ছেন এবং অনেকটা ফ্রি রোমিং স্টাইলে তিনি খেলছেন। বিষয়টা এরকম না যে সেন্ট্রাল পজিশনে দেশম তাকে একদম আটকে রাখছেন, এমবাপ্পে প্রায় নিচের দিকে নামছেন যেটাকে আমরা ড্রপ ডিপ বলছি, এরপর সেখান থেকে বা প্রান্তে সরে যাচ্ছেন। উইং এর কার্যকারিতাও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে এখন ফ্রান্সের। সবকিছু মিলিয়ে এমবাপ্পে নিজে যেমন গোল করছেন ঠিক তেমনি ভাবে বিল্ড আপ এবং ট্যাকটিক্যাল জায়গা থেকে অ্যাসিস্টের জায়গাটা তো অনেক বেশি মাত্রায় ভূমিকা রাখছেন। এবং সত্যি কথা বলতে তাকে তো স্পিডে আসলে বিট করা যায় না, তার স্পিড আগেও ছিল এখনো আছে, তাকে স্পিডে বিট করা যায় না এবং তিনি সেই জায়গাটায় স্পেস ক্রিয়েট করছেন ওলিসের জন্য, স্পেস ক্রিয়েট করছেন বারকোল্লার জন্য এবং এটাই মূলত আসলে তার খেলার এখন মূল বৈশিষ্ট্যের জায়গা। যে আগে যেমন তিনি যখন লেফট ফ্ল্যাঙ্কে খেলতেন তার জন্য স্পেস ক্রিয়েট করা হতো, এখন তিনি দেখা যাচ্ছে যে উইঙ্গারদের জন্য তিনি স্পেস ক্রিয়েট করে দিচ্ছেন এবং দিস ইজ সামথিং ভেরি মাচ ডেঞ্জারাস, দিস ইজ সামথিং ভেরি মাচ ডেঞ্জারাস, যেটা এই
এই বিশ্বকাপে এমবাপ্পেকে অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস করে তুলেছে এবং অন্য যে কোনো সময়ের তুলনায় এই এমবাপ্পে আসলে অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর। দর্শক, এমবাপ্পের কোন রোলটা আপনাদের কাছে বেশি পছন্দের, আগের বিশ্বকাপের নাকি এই বিশ্বকাপের, সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ। বিল্ড আপে সহযোগিতা করেন বা তিনি সেই জায়গাটা বিল্ড আপটা করেন। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে, এবং বিল্ড আপটা করেন দেখেই আলটিমেটলি এমবাপ্পের কিন্তু অ্যাসিস্টের সংখ্যাটা আমরা এই বিশ্বকাপে আসলে অনেক বেশি দেখতে পাচ্ছি। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এখানে ট্যাকটিক্সটা আসলে কি কাজ করে। আগে যে ট্যাকটিক্সটা কাজ করতো সেটা হচ্ছে টিম মেম্বার যারা ছিলেন সেই টিম মেম্বাররা, যেহেতু এমবাপ্পে লেফট ফ্ল্যাঙ্ক ধরে খেলতেন, টিম মেম্বাররা তার জন্য স্পেস ক্রিয়েট করে দিতেন এবং এমবাপ্পে স্পিড দিয়ে মোটামুটি ডিফেন্সটাকে ভেঙে চুরে তারপর সেখানে ঢুকে যেতেন। এখন এমবাপ্পে যেটা করেন, এমবাপ্পে নিজের স্পেসটা নিজে ক্রিয়েট করেন এবং শুধুমাত্র নিজের জন্য নিজে স্পেস ক্রিয়েট করেন না, অন্যান্যদের জন্য তিনি স্পেস ক্রিয়েট করেন। যেহেতু তিনি সেন্ট্রালি খেলেন, সেন্ট্রালি খেলার কারণে তিনি স্পেসটা ক্রিয়েট করেন কিভাবে, তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে নিজের দিকে আসলে টানেন বা ড্র্যাগ ইন করেন। তাতে যে বিষয়টা দেখা যায় যে বারকোলা আছেন কিংবা মিডফিল্ড থেকে ওলিস যখন উপরের দিকে উঠছেন তাদের জন্য এক ধরনের স্পেস ক্রিয়েট হয়। সো আলটিমেটলি এই জায়গাটায় এমবাপ্পের গোলের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে, এমবাপ্পের অ্যাসিস্টের সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। ইভেন নিজের গোলে এমবাপ্পে আসলে নিজেই অ্যাসিস্ট করেন, এরকম ব্যাপার আসলে ঘটে যায় বা এরকম ব্যাপার আসলে ঘটে। লিঙ্ক আপ প্লের ক্ষেত্রে যে বিষয়টা আমি আসলে বলছিলাম যে এমবাপ্পে যেহেতু এখন ড্রপ ডিপ, নিচের দিকে নেমে সেন্ট্রাল পজিশন থেকে দেন লিঙ্ক আপটা করছেন, এমবাপ্পের রোলটা আসলে এই জায়গাটা অনেক বেশি মাত্রায় ফোকাল পয়েন্ট। তিনি দলের ক্যাপ্টেন, আক্রমণ ভাগের নেতৃত্ব দিচ্ছেন এবং অনেকটা ফ্রি রোমিং স্টাইলে তিনি খেলছেন। বিষয়টা এরকম না যে সেন্ট্রাল পজিশনে দেশম তাকে একদম আটকে রাখছেন, এমবাপ্পে প্রায় নিচের দিকে নামছেন, যেটাকে আমরা ড্রপ ডিপ বলছি। এরপর সেখান থেকে বা প্রান্তে সরে যাচ্ছেন। উইং এর কার্যকারিতাও অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে এখন ফ্রান্সের। সবকিছু মিলিয়ে এমবাপ্পে নিজে যেমন গোল করছেন ঠিক তেমনি ভাবে বিল্ড আপ এবং ট্যাকটিক্যাল জায়গা থেকে অ্যাসিস্টের জায়গাটা তো অনেক বেশি মাত্রায় ভূমিকা রাখছেন। এবং সত্যি কথা বলতে তাকে তো স্পিডে আসলে বিট করা যায় না, তার স্পিড আগেও ছিল, এখনো আছে, তাকে স্পিডে বিট করা যায় না। এবং তিনি সেই জায়গাটায় স্পেস ক্রিয়েট করছেন ওলিসের জন্য, স্পেস ক্রিয়েট করছেন বারকোল্লার জন্য। এবং এটাই মূলত আসলে তার খেলার এখন মূল বৈশিষ্ট্যের জায়গা, যে আগে যেমন তিনি যখন লেফট ফ্ল্যাঙ্কে খেলতেন তার জন্য স্পেস ক্রিয়েট করা হতো, এখন তিনি দেখা যাচ্ছে যে উইঙ্গারদের জন্য তিনি স্পেস ক্রিয়েট করে দিচ্ছেন। এবং দিস ইজ সামথিং ভেরি মাচ ডেঞ্জারাস, দিস ইজ সামথিং ভেরি মাচ ডেঞ্জারাস, যেটা এই বিশ্বকাপে এমবাপ্পেকে অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস করে তুলেছে এবং অন্য যে কোনো সময়ের তুলনায় এই এমবাপ্পে আসলে অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর। দর্শক, এমবাপ্পের কোন রোলটা আপনাদের কাছে বেশি পছন্দের, আগের বিশ্বকাপের নাকি এই বিশ্বকাপের, সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।